ফাইনাল ম্যাচ শুরুর ঠিক 1 ঘন্টা আগে ড্রেসিং রুমে ঠিক কী হয়েছিল? ম্যাচ শুরুর আগে ড্রেসিং রুম থেকে মাঠে নামার সময় মেসি বলেছিলেন, যা হয়েছে সব ভুলে যাও, শুধু খেলায় মন দাও। আবারও এনজো ফার্নান্দেসই বা কেন বললেন, ফুটবল মাঠের বাইরেও অনেক কিছু ঘটে। ফাইনালের আগের এই রহস্যময় ঘটনা ও অলিখিত ষড়যন্ত্র নিয়ে অবশেষে মুখ খুললেন আর্জেন্টিনার ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ। আর্জেন্টিনার ফাইনাল ঘিরে শুরু থেকেই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর অসঙ্গতি। ম্যাচ শুরুর আগে ড্রেসিং রুমে থমথমে পরিবেশ, মেসির শান্ত থাকার আকুল আহ্বান থাকা সত্ত্বেও ড্রেসিং রুমের কোনায় বাড়িয়ে লিসান্ড্রো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেসের কান্নায় ফুটবল প্রেমীদের স্তব্ধ করে দেয়। গ্যালারিতে খেলোয়াড়দের পরিবারের সদস্য, আর্জেন্টাইন লিজেন্ড এবং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন প্রেসিডেন্টের রহস্যজনক অনুপস্থিতি পুরো বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে। মাঠে ক্রিস্টিয়ানো রোমেরো ও লিসান্ড্রোর নিচ থেকে উঠে যাওয়ার অনুরোধ, রেফারি কর্তৃক 25 ফাউলে আর্জেন্টিনার একাধিক কার্ড পেলেও 21 ফাউল করা প্রতিপক্ষকে একটিও কার্ড দেয়নি। ফকল্যান্ড ইস্যুতে লো সেলসোকে মাঠে না নামানোর পেছনে আন্তর্জাতিক রাজনীতির চাপ এবং স্পেনে বসবাসরত কোচ স্ক্যালোনির পরিবারকে ব্ল্যাকমেইলের গুঞ্জন ছড়িয়ে পড়ে চারদিকে। এই সব কিছু নিয়ে এবার দীর্ঘদিনের নীরবতা ভাঙলেন এবার লাউতারো মার্টিনেজ। তিনি এক বিস্ফোরক সাক্ষাৎকারে বলেন, আমাদের সাথে এমন কিছু ঘটেছে যা প্রকাশ্যে খোলাখুলির সাহস আমাদের নেই, তবে এটুকু বলতে পারি আমাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করতে বাধ্য করা হয়েছিল। মাঠের বাইরে খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি জড়িয়েছিল। আমাদের সবার পরিবার আছে, আর সেই মুহূর্তে আমরা প্রচণ্ড মানসিক ও ব্ল্যাকমেইলের চাপে ছিলাম। শেষ পর্যন্ত নিজেদের এবং প্রিয়জনদের বাঁচাতে গিয়ে আমরা মাঠের পুরো দলটাকেই হারালাম। তার এই বিস্ফোরক বক্তব্যের পর ফুটবল বিশ্বে নতুন করে তোলপাড় শুরু হয়েছে এবং মাঠের পারফরম্যান্স নয়, বরং অদৃশ্য কোনো ক্ষমতার নাটকেই আর্জেন্টিনার জয় কেড়ে নিল কিনা সেই প্রশ্নই এখন সর্বত্র ঘুরপাক খাচ্ছে।